আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। আজ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনার শংসাপত্র প্রদান অনুষ্ঠিত হলো। এখনো পর্যন্ত 520 জন অসংগঠিত শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। পরবর্তী সময়ে শুধুমাত্র মহেশতলা পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের আরও 1200 অসংগঠিত শ্রমিককে এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে। মহেশতলা পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের প্রায় বেশিরভাগ মানুষই দর্জি শিল্প এবং বাজি ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের সেই অর্থে স্থায়ী কোনো মাইনা করা চাকুরি এরা করে না, কাজে নিরিখে এরা অর্থ উপার্জন করে থাকে। সেক্ষেত্রে এই সমস্ত শ্রমিক এই প্রকল্পের আওতায় আসলে তারা লাভবান হবেন। তাই 30 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রেখামালী নস্করের উদ্যোগে এবং উচ্চ নেতৃত্বের সহায়তায় এই প্রকল্পের কাজ সঠিকভাবে এগিয়ে নিয়ে চলেছেন আতশবাজি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সুখদেব নস্কর মহাশয়। সমগ্র অনুষ্ঠানটিতে দর্শক সমাগম ছিল চোখে পড়বার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি, সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়, মহেশতলা বজবজ আতশবাজি উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সুখদেব নস্কর ছাড়াও স্থানীয় নেতা নেতৃবৃন্দ। মমতা ব্যানার্জি লক্ষ্য করেছেন যে এই দারিদ্র সীমার নেমে থেকে যারা উঠে আসছেন তারা মানুষের মতন মানুষ হয়ে মাথা উঁচু করে চলো, সেই হচ্ছে মানুষ। আজকে আমাদের ভাবতে হবে যে এমন একটা সরকার পেয়েছি, শুধু সরকার বলে নয়, যে সরকারটাকে এই 13 কোটি মানুষকে পরিচালনা করবেন, সবাইকে সঙ্গে নিয়ে সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একত্রিত করে চলবেন। সেই মায়ের মতন মানুষ আমাদের নেত্রী মমতাময়ী মা, যিনি এত পরিশ্রম করেছেন আমাদের জন্য। কিছুটা বয়স হয়েছে আমার, কিছুটা দেখবার সুযোগ পেয়েছি, নিজের চোখে দেখেছি যে উনি কিভাবে পরিশ্রম করে গেছেন। এক বস্ত্রে এক কাপড়ে খালি চিন্তা করে করে মিটিং করে করে অফিসারদের নিয়ে মন্ত্রীদের নিয়ে। রাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য সরকারের হাতে ক্ষমতা কম থাকে, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করেছেন মানুষেরকে যতটা সম্ভব তাদের পাশে দাঁড়াবার এই সরকারের তরফ থেকে। আজকে এই শারদীয়া দুর্গোৎসবের প্রাক্কালে এই মহেশতলা এলাকার মানুষের কাছে বিভিন্ন সমাজের অসংগঠিত শ্রমিক তাদেরকে সাহায্যের হাত আমরা তুলে দিচ্ছি। এবং এটা আমি সেই ডিপার্টমেন্টের চেয়ারপারসন হিসেবে কর্মরত ছিলাম এবং গত মাসে আমার কাম শেষ হয়েছে। তা সত্ত্বেও আমি গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সামাজিক সুরক্ষায় যা কাজ শ্রমিকদের অসংগঠিত শ্রমিকদের জন্য করেছে, ভারতবর্ষের অন্য কোনো অঙ্গরাজ্যে এত সামাজিক সুরক্ষার কোনো কাজ হয়নি। আমরা দীর্ঘ 9 বছর 2011 সাল থেকে 2020 অনেক অপপ্রচার কুৎসা তার বিরুদ্ধে লড়াই করে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের আমরা কিন্তু অনেক উন্নয়ন এবং অনেক উন্নত করবার চেষ্টা বাংলাকে করেছি বিগত 34 বছরকে পার করে দিয়ে এসে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের দেখা যায় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার করা হয়। অনেক সময় মানুষ হয়তো ভুল এবং বিভ্রান্ত হয়ে যান। আমি তাদের কাছে অনুরোধ করব যে ভুল এবং বিভ্রান্ত না হয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করছেন, তাকে আশীর্বাদ করুন, তাকে সহায়তা করুন, তার সহযোগীদেরকে সহযোগিতা করুন এবং আশীর্বাদ করুন। যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কাজ করতে গেলে কোনো ব্যক্তি বা কোনো মানুষের ওপর বা কোনো কিছুর ওপর হয়তো আপনাদের ক্ষোভ অভিমান থাকতে পারে, সেটাকে আপনাদের সংশোধন করে দেবেন। যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে আমরা মাথা পেতে নেব, সংশোধন স্বীকার করে নেবো, আমাদের ত্রুটি স্বীকার করে নেব, কিন্তু আমাদের আপনাদের আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। মূলত কর্মসূচি ছিল আমাদের 30 নম্বর ওয়ার্ডে বাজি শিল্প এবং দর্জি শিল্পের সাথে প্রচুর শ্রমিক জড়িয়ে আছে, যাদেরকে নাকি আমরা অসংগঠিত শ্রমিক বলি। এই সমস্ত অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার আজ সার্টিফিকেট প্রদান শুরু করা হলো এবং পরবর্তীকালে আমরা কাউন্সিলরের নেতৃত্বে প্রত্যেক বুথে বুথে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে যারা এই সুরক্ষার আওতাভুক্ত হয়েছেন তাদের বাড়িতে গিয়ে আমরা সার্টিফিকেট পৌঁছে দিয়ে আসবো। কত লোক এর আওতায় এলো? আমরা প্রায় 520 জন অসংগঠিত শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতাভুক্ত করেছি এবং আরও প্রায় 1200 অসংগঠিত শ্রমিক এর আওতাভুক্ত হবে। আজকে আপনারা দেখেছেন প্রায় 5000 লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম সুখদেব নস্কর, আমি আতশবাজি উন্নয়ন সমিতি মহেশতলা বজবজ শাখার জেনারেল সেক্রেটারি।
মহেশতলা থেকে স্নেহা মন্ডলের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।